হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। বেশ কিছুদিন আগে রেস্টুরেন্ট থেকে একবার একটা মাশরুমের ডিশ খেয়েছিলাম। এত দারুণ লেগেছিল, ভেবেই নিয়েছিলাম তখন বাড়িতে গিয়ে আমি একটা মাশরুমের ডিশ বানাবোই। আর কথা যেমন কাজও তেমন, এক প্যাকেট মাশরুম কিনে নিয়ে চলে এসেছি। ইউটিউব ঘেটে অনেক অনেক রেসিপি দেখলাম, দেখে ডিসাইড করতে পারলাম না যে কোনটা বানাবো। শেষে ডিসাইড করলাম যে হ্যাঁ, আজকের আমি বাটার গার্লিক মাশরুম বানাবো। প্যানের মধ্যে অনেকটা পরিমাণে বাটার দিয়ে, তার সাথে সাথে গার্লিক আর সব প্রিপারেশন রেডি করে, দুধ দিয়ে, সম্পূর্ণ দুধেই রান্না হয়েছে। আর একটু আমি জল ব্যবহার করিনি রান্নাটাতে। তারপর গোলমরিচ, পাপরিকা, সল্ট, যা যা কিছু লাগতো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে বাটার গার্লিক মাশরুম রান্না করেছি। এবার আমি অনেক সময় অনেক নতুন নতুন রেসিপি ট্রাই করি, নিজে থেকে বানাই। আর একটা ব্যাপার রয়েছে আমার, রান্না করার সময় আমি কখনো চেখে দেখি না, কারণ নিজের মধ্যে একটা সামান্যতম কনফিডেন্স তো থাকে রে বাবা। তাই জন্য শেষে আমি গিয়ে একেবারে টেস্ট করি, দেখেই তো মনে হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে। আর তাই জন্য আমি বলেছিলাম যে আজকে দুপুরের লাঞ্চে বাড়িতে যা যা খাবার হয়েছে আমি কিছুই খাবো না, আমার জন্য স্পেশাল খাবার আমি নিজে বানিয়ে নিচ্ছি। সেই মতো আমার জন্য কোনো খাবার রাখেনি। তারপরে যেই আমি এক চামচ মুখে নিয়েছি, না পারছি ঘিরতে, না পারছি ফেলতে, এত বিদঘুটে খেতে হয়েছে। শেষমেশ কী করলাম, শেষমেশ আমি আমাদের বাড়ির পাশের যে কালুয়া থাকে, কালুয়াকে ডেকে অনেক কিছু বুঝিয়ে ভাবলাম যে তোকে তো গত রবিবার নিমন্ত্রণ করা হয়নি, আজ তুই আমাদের বাড়ি মাশরুম খা। চাপ বাবা, দু চারবার না চাটতে না চাটতে সে 20-25 বার নিজের মুখ চেটে মুখ পরিষ্কার করছে। তাকে ধমক দিয়ে বললাম, তুই যদি না খেয়েছিস তোর আমি ঠ্যাঙ্কি কানও খোঁড়া করে দেবো। সে তো কান খোঁড়া করে দেবো ব্যাপার কোনোদিন শোনেনি, এই ভেবে ভয়ের চোটে আবার খেতে শুরু করে দিল। তারপরে হঠাৎ করে কেঁদে কেঁদে বলে উঠলো, প্রভু গো, আমায় ক্ষমা করে দিন, বাড়িতে কোলগেটও শেষ হয়ে গেছে, আপনার খাবারকে আমি ব্রাশ করতে পারবো না, এই বলে পালিয়ে গেল। এবার ধরেছি মেনিয়াকে, মেনিকে ধরে বলছি, মেনি তোর খেতেই হবে, এমন খাবার কোনো রকমের ইলিশ মাছেও পাবি না, এই স্বাদ সেই স্বাদ। এই বলে মেনিকে বুঝিয়েছি, কিন্তু মেনি তো খুব চালাক রয়েছে। মেনি আর কালুয়া দুই বন্ধু। এই কালুয়া আবারকে ফোন করে বলে দিয়েছে যে আমি যদি কোনো খাবার দিই যেন না এই ফাঁদে পা দেয়। সেই বলে কত বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও একটুও খেলো না। সে বলছে আজকের আমার একাদশীর উপবাস বলে চলে গেল। অগত্যা আমার শেষ চেষ্টা, একটা পিঁপড়েকে খাওয়ানোর চেষ্টা করলাম, গান করলাম, ইনি মিনি চিনি আই তো আমার পিনি, আমার পিঁপড়ের ডাক নাম পিনি। তো পিঁপড়ে এসে সে পর্যন্ত খেলো না। হায় ভগবান, আমার মাথায় হাত, এখন আমি কী যে করি। এত সুন্দরভাবে মাশরুমটা রান্না করার পরেও কেউ খেলো না। মাশরুমটা এভাবেই রেখে দিলাম, মাশরুম থেকে নতুন মাশরুম হোক, তারপর রান্না করব।